এটা একটা প্লেন কংক্রিট বিম। এখানে দুইটা সিম্পল সাপোর্টের উপরে রেখে যদি লোড দেওয়া হয়, নিচের দিকে বেন্ডিং হচ্ছে, তো এইখানে ক্র্যাকটা নিচের ফেসে শুরু হয়, এখানে ফেটে যায়। নিউট্রাল অ্যাক্সিসের থেকে একপাশে কম্প্রেসিভ স্ট্রেস জেনারেট করে, একপাশে টেনসাইল স্ট্রেস জেনারেট করে। তো যেই ফেসটাতে টেনসাইল স্ট্রেস জেনারেট করে রেইনফোর্সমেন্টটা সেখানে দিতে হয়। আমরা ইঞ্জিনিয়ারদের যেসব কাজ আমরা করি তার ভিতরে এটা একটা আর কি, যে আরসিসি মেম্বারে কোথায় টেনশনটা জেনারেট করতেছে, সেখানে কি পরিমাণ স্ট্রেস জেনারেট করতেছে, টেনসাইল স্ট্রেস, সেই পরিমাণে আমরা রেইনফোর্সমেন্ট দিয়ে থাকি আর কি। স্ট্রেস ক্যালকুলেশনের একটা ইকুয়েশন আছে এটা প্লেন কংক্রিটের জন্য। এই ইকুয়েশনটা সবগুলোর জন্যই। বেন্ডিং স্ট্রেস My/I, এম হলো ওই পার্টিকুলার পয়েন্টের মোমেন্ট, ওয়াই হলো নিউট্রাল অ্যাক্সিস থেকে যেখানে স্ট্রেস আমরা ক্যালকুলেট করবো সেটার ডিস্টেন্স, এবং আই হলো মোমেন্ট অফ ইনার্শিয়া। তো প্লেন কংক্রিটের মোমেন্ট অফ ইনার্শিয়া BH3/12, এক্ষেত্রে নিউট্রাল অ্যাক্সিসের লোকেশনটা H/2 মিডিলে। বাট রেইনফোর্সমেন্ট যখন থাকে তখন এটা চেঞ্জ হয়ে যায়, এটা উপরের দিকে চলে যায়, এবং ওইটাই ট্রায়াল এন্ড এররের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করি এবং ডিজাইন করি আর কি।